হ্যালো এভরিওয়ান, তো আমি নিয়ে চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও। তো তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে যে সন্ধ্যাবেলা রেডি হয়ে আমরা সবাই মিলে মণ্ডপে আড্ডা দিচ্ছিলাম। আর এবার হচ্ছে রাত্রি বাজে 2টো, আর এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো আমরা এখন যাচ্ছি দিনহাটাতে ঠাকুর দেখতে। তো আমি, আমার বর আর ওর বন্ধুরা মিলে সবাই মিলে যাব। আর এদিকে দেখো আমি হেলমেট পরে নিয়েছি আর গলায় একটা স্কার্ফ বেঁধে নিয়েছি, কারণ আমার একটুতেই না গলা বসে যায়, ঠান্ডা লেগে যায়। আর দুদিন ঘুরে আমার গলার অবস্থা এমনি খারাপ হয়ে গেছে। আর এদিকে দিনহাটার সামনে এসে এতটা জ্যামে আটকে গেছিলাম, মানে কি বলবো। তারপর দেখো আমরা প্রথম প্যান্ডেলে ঢুকলাম। আর এই প্যান্ডেলটা না খুব সুন্দর বানিয়েছে, কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে বানিয়েছে। আর দেখতে খুব সুন্দর লাগছিল, মানে ভোলে বাবার একটা খুব সুন্দর করে প্যান্ডেল করেছে, মানে ভালো লাগছে দেখতে। আর এদিকে আমরা এবার ভেতরে ঢুকে পড়বো। আর ভেতরে এই গঙ্গা আরতির যে মানে আর কি বলবো, এই থিমটা যে এত সুন্দর লেগেছে, মানে বলার কোনো ভাষা নেই। সামনে থেকে দেখলে এতটা ভালো লাগে, সত্যি সবার মন জয় করে নেবে, মানে এত সুন্দর। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে যে আমরা দিনহাটাতে কোথায় কোথায় গেলাম আর কি কি ঠাকুর দেখলাম। তারপর ওখান থেকে চলে আসলাম এই যে আরেকটা প্যান্ডেলে। এইভাবে আমরা সারা রাত জেগে ঠাকুর দর্শন করেছি। সত্যি বলতে গেলে মানে প্রতি বছরই আমরা একদিন করে হলো দিনহাটায় গিয়ে ঠাকুর দর্শন করি, আর দারুণ মজা হয় সবাই মিলে একসাথে গেলে পরে। তো তাই না বলো, তোমরা কারা কারা রাত জেগে ঠাকুর দেখলে প্লিজ আমাকে একটু জানিও তো। আর দিনহাটায় একটার পর একটা পুজো, মানে যে কটা পুজো হয়েছে এক একটা সেরা। তো কোনটা ছেড়ে কোনটা বলবো এটা বলার কোনো ভাষা নেই। আর এই প্যান্ডেলটা তো অসাধারণ হয়েছে, মানে কি বলবো, প্রত্যেকটা কাজ একদম নিখুঁত, বাঁশের মানে বেতের কাজ করা। আর প্রতিমাটা দেখলে জাস্ট চোখ ধাঁধিয়ে যায়, মানে এত সুন্দর, মানে বলার মতো কোনো ভাষা নেই। আমার তো দারুণ লেগেছে। আর তোমরা পুজোতে কারা কারা কীরকম এনজয় করলে, কতটা ঘুরলে, কতদিন রাত্রি জাগলে প্লিজ আমাকে একটু জানিও তো। আর আমরা গিয়েছিলাম সপ্তমীর দিন রাত্রেবেলা। আর এদিকে আমার বরকে দেখো একটু যেই ঠান্ডা বাতাস পেয়েছে ওখানে বসে পড়েছে। তারপর দেখো ওখান থেকে বেরিয়ে আবার চলে আসলাম আরেকটা প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তায় একটু পরপর এত জাম, মানে কি বলবো। আর সবকটা প্যান্ডেলই তো তোমাদেরকে বললাম, মানে এক্সে বার্কার এক, খুবই সুন্দর। আর মানে বলার কোনো ভাষা নেই যে কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো, কিন্তু তার থেকে মানে বাছাই করা কিছু আছে। আর এই ঠাকুরটা দেখো জাস্ট অসাধারণ, মানে মোবাইলে কতটা ভালো লাগছে সেটা জানি না, কিন্তু সামনে থেকে দেখতে অসাধারণ লাগে। তারপর আমরা একটু ভিডিও করে নিলাম হাত ধরে। আর এইবার আমরা যাব ফাইনালি, মানে যেটা দেখার জন্য আমরা কোচবিহার থেকে দিনহাটায় এসেছি, বৃন্দাবনের প্রেম মন্দির। তো এই মন্দিরটাই হলো এখানকার এবছরের পুজোর ফার্স্ট, মানে পুজোতে আর কি ফার্স্ট হয়েছে দিনহাটায় এই মন্দিরটা। আর এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক ছুটে আসছে, মানে দিনহাটায় প্রেম মন্দির বানিয়েছে বৃন্দাবনের। আর সত্যি বলতে কি এত সুন্দর, এতটা ভালো লেগেছে সবার। আর ভেতরে তো খুব সুন্দর, মানে গান হচ্ছিল, আর সবাই দেখো কি সুন্দর করে নাচছে। আর এখানে এই রাধাকৃষ্ণর মূর্তিটা দেখো জাস্ট অসাধারণ, মানে বললাম না